সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। এই ছেলে আমার মারাই দিতে বল। কেবা হল দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বানিল তোর মুখে হাসি, অথরে মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল সবই, সকাল বেলায় কে উঠাই রে আবি রাঙ্গা নবী। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ভাই মেশিনের পাওয়ার বাড়ায় না, বুঝলেন? আজকে হচ্ছে মেশিনের পাওয়ার বাড়ায় দেন, পাওয়ার বাড়ায় দেন। এর বাকিটাকে সব নিভে যাচ্ছে, টের পাচ্ছেন না। জোরে লা ইলাহা, দেখছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কি কানে আওয়াজ দেন না নাকি? এত কম আগে কথা বলতে হবে, এটা সব নিভে যাচ্ছে। আওয়াজ তো মোটা হচ্ছে, দেখতেছেন না, ফেটে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক পাকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলা পত্নীতলা থানার অন্তর্গত অমরপুর অমর শহীদ বেসরকারি শিশু সদন ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আজকের এই 61তম ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফয়সাল শেখ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে করিয়ে দান করুন, সেটা বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সারাফাত রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে করিয়ে দান করুন, সেটা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আমার পরিবারে আলোচনাকে ধন্য করেছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সকলের কণ্ঠ আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সেটা বলুন আমিন। ঠিক না করলে হবে। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান তাফসীরকারক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ইসলামিক স্কলার, দ্বীনের দাঈ, আমার প্রিয় চাচা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া দাওয়াত বারাকাতুহ আলিয়া। আল্লাহ তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সেটা বলুন আমিন।
তিনি আমাদের জন্য বটগাছের মতো, আমাদেরকে সব সময় পরামর্শ দেন। বিভিন্ন বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি আমাদেরকে সহযোগিতা করেন। মাঠে ময়দানে কথা বলতে গেলে মুরব্বীর পরামর্শ লাগে। তো আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। একই সঙ্গে একই গাড়িতে আসলাম। তো প্রিয় মানুষটি অসুস্থ, মাঝে মাঝে আপনারা দেখেন আমাদের প্রিয় চাচা অসুস্থ, ডায়াবেটিস বেড়ে যায়। দেখলাম নিজের হাতে নিজের শরীরে ইঞ্জেকশন পুশ করলেন, কি যে কষ্ট। এরপরেও দেখেন এত কষ্ট করে পরিশ্রম করে আপনারা দাওয়াত দিয়েছেন, আপনাদের মাঝে হাজির হয়েছে। এরপরে দেখবেন কিছু লোক একটু অসুস্থ হইলে কোনো কারণে দুই একটা প্রোগ্রামে যদি আমরা না আসতে পারি, কি সমালোচনা বোঝে না, আছে না নাই? আসলে যিনি বক্তা তিনারা বক্তার দরদ বোঝে, মহাপদ বোঝে, এটা সাধারণ মানুষ বুঝবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রিয় চাচা, আপনাদের প্রিয় মানুষ মুফতি মাওলানা বজলুর রশিদ আল্লাহ পাক শিফায়ে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ভাই একটু ঠিকঠাক করেন, না হলে কিন্তু ওয়াজ হবে না। হ্যাঁ একটু ঠিকঠাক করে দেন। কারেন্ট আছে? ঠিক আছে। এটা দেখেন তো বিদ্যুৎ অফিসে কেউ না, একটা ফোন দেওয়ার তো ভাই করে ১,০০০ টাকা বকশিশ দেবো, আজকে তার বিদ্যুৎ না। একটু বলেন। আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রিয় চাচা মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবকে আল্লাহ পাক শিফায়ে কামিল আজলা দান করেন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। চিল্লায় বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত ওলা সরল আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বীরের প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবরত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম। যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী ব্যবহার দিয়া মদিনার পাক কবিতে সাহিত্য আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নওগাঁর মানুষ এত চালাক। হ্যাঁ মাশাআল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কয়কে কলিকাতা বুঝেন না। আজকের মাহফিলে সবাই এত চালাক আর এত সচেতন, বাপ রে বাপ, খুব এলাক আছেন আপনারা। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা হাদিসের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনারা অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি? ডিজিটাল কার্ডে বেড়েই চলেছে। দিন যত খারাপ ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা করুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা করুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত, চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ৬৪টি সূরা তেলাওয়াত করেছি। যেহেতু সময় পাবো কম, এজন্য লম্বা আলোচনা আজকে আমি করব না, সংক্ষিপ্ত কিছু সময় কথা বলবো।
আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে একটি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আমি যদি জানতাম আমরা মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলে ঠিক না? অ্যাঙ্গেলে বলার দিন সে ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, কিছু কইলে মন খারাপ।